অলরাইট, তো চলুন দেখে নিই সোমবার দিন কীভাবে আমরা নিফটি 50, ব্যাঙ্ক নিফটি আর সেন্সেক্সে ট্রেড করব। রাইট, আর সাথে আজকের মার্কেট কেমন ছিল, আজকে মার্কেটে আমরা ট্রেড নেওয়ার জন্য কী কী প্ল্যান তৈরি করেছিলাম, মার্কেট কেমন বিহেভিয়ার দেখালো সেই প্ল্যান অনুযায়ী চলুন সেগুলো একটু মিলিয়ে মিলিয়ে দেখি। তো ফার্স্টেই বলে দিই, আজকে কিন্তু কোনো জায়গায় ট্রেড করতে পারিনি। তার কারণ কি, আমরা গতকাল রাতে যে প্ল্যানটা করেছিলাম ট্রেড নেওয়ার জন্য সেইভাবে মার্কেট কিন্তু কাজ করিনি। আমরা কি বলেছিলাম, নিফটি 50-র ক্ষেত্রে 25,900 লেভেল হচ্ছে ইম্পর্টেন্ট। যদি কোনো কারণবশত গ্যাপ আপ ওপেন হয়, ইমিডিয়েট ট্রেড করবো না, আগে একটা পুলব্যাক দিক। পুলব্যাক দিয়েছিল, বাট আমরা বলেছিলাম পুলব্যাক কিন্তু 25,900-র কাছাকাছি বা এই জোনের কাছাকাছি আসতে হবে। দেন এখান থেকে যদি ভালোভাবে সাপোর্ট নেয় তারপর গিয়ে ট্রেড করব। বাট একটু পুলব্যাক দেওয়ার পর অলমোস্ট তার কাছাকাছি এসেও গেছিলো, বাট সেখান থেকে প্রাইস রিভার্সাল নিয়ে নিয়েছে। আর যখন রিভার্সাল নিয়েছে সেখানে যে ভালো কোনো ক্যান্ডেলস্টিক কনফার্মেশন পাবো সেটা কিন্তু পাইনি। যদি ক্যান্ডেলে কনফার্মও পেতাম আমরা, কোনো মর্নিং স্টার বা কোনো বুলিশ অ্যাঙ্গেল ফিং বা কোনো ডাব্লিউ প্যাটার্নও যদি এখানে তৈরি হতো তাও একটা ট্রাই মারতাম, বাট সেটাও করিনি। আর যেহেতু আমার লোকেশন থেকে একটু উপরে রয়েছে তার জন্য একটু হোল্ড করে গেছি। পরে কি দেখলাম, প্রাইস এখান থেকে রিভার্সাল নিয়ে দেন পুরোপুরি সাইড ওয়েজ হয়েছিল। মানে আজকে কিন্তু যে প্ল্যান আমরা তৈরি করেছিলাম ট্রেড নেওয়ার জন্য সেই প্ল্যান অনুযায়ী কিছুটা মিলেছে, বাট পুরোপুরি মিলিনি বলে আমরা ট্রেড কিন্তু করিনি, পুরোপুরি সেফ সাইডে বসেছিলাম। যেরকম নিফটি 50 সেরকম ব্যাঙ্ক নিফটি সেরকম সেন্সেক্সও তাই। তো এবার চলুন দেখে নিই সোমবার দিন কীভাবে আমরা ট্রেড করতে পারবো। এক সেকেন্ড। তো সবার প্রথমে আমরা একটা কাজ করি, সমস্ত কিছু ড্রয়িং ডিলিট করলাম। করার পর আমরা প্রথমে ডেলি টাইম ফ্রেম থেকে একটু অবজার্ভ করে দেখি যে ক্যান্ডেলস্টিক কেমনভাবে এখন পারফর্ম করছে। তো এখানে কি দেখছিলাম, প্রাইস কিন্তু লোয়ার হাই লোয়ার লো তৈরি করে ফল করেছিল, আবার একটা পুলব্যাক দেখিয়েছে। নেক্সট যে রেজিস্ট্যান্স থাকবে সেটা কিন্তু এই জোনটা, মানে 26,200 লেভেলের কাছাকাছি একটা ভালো রেজিস্ট্যান্স আছে। এখন রয়েছে 26,046-এর কাছাকাছি, মানে 150 পয়েন্ট উপরে কিন্তু একটা ভালো রেজিস্ট্যান্স পয়েন্ট রয়েছে। যেহেতু এখানে প্রাইস একটা বিয়ারিশ এঙ্গেলফিং দিয়ে মার্কেট ফল করেছিল, তো এখানে রেজিস্ট্যান্স কিন্তু ইনট্যাক্ট রয়েছে। ফাইন, তাহলে কি করব আমরা, তাহলে প্রথমে আমরা রেজিস্ট্যান্স লেভেলকে একটু মার্ক করব। ক্লিয়ার। এরপর এরপর আমরা যাব হচ্ছে 15 মিনিট টাইম ফ্রেমের উপরে। দেখুন বলেছিলাম এখান থেকে মার্কেট ফল করেছে, তো রেজিস্ট্যান্স লেভেল আমরা পেয়ে গেছি। এরপর এরপর আমরা এই টোটাল জোনটাকে মার্ক করব। তো এই জোনের মধ্যে কি পাচ্ছি আমরা, প্রথম কথা 25,900 যে লেভেলটাকে 4-5 দিন ধরে আমরা বলছিলাম বারবার, যেটা একটা ইম্পর্ট্যান্ট লেভেল, এখানে বারবার প্রাইস সাপোর্ট বা রেজিস্ট্যান্স নিচ্ছে কন্টিনিউ। তো আজকেও দেখুন অলমোস্ট তার কাছাকাছি এসেই কিন্তু সাপোর্ট নিয়ে মার্কেট ঘুরে গেছে, ট্রেড নেওয়ার চান্স দেয়নি। তো আগামীকাল যদি প্রাইস ফ্ল্যাট ওপেন হয় তাহলে ভালো ট্রেড পাবো বলে মনে হচ্ছে না। ট্রেডিং করা আগামীকাল মানে সোমবার দিন আমি অ্যাভয়েড করব। কেননা যদি ফ্ল্যাট ওপেন হয় মার্কেট আইদার উপরেও যেতে পারে আবার নিচেও আসতে পারে। এখানে যদি ট্রেড করতে যাই র্যান্ডম ট্রেড পেয়ে যাব আমরা, প্রপার কনফার্মেশনের সাথে ট্রেড পাচ্ছি না। দ্যাটস ওয়াই এই লোকেশন যেহেতু ভালো না তার জন্য আমি ট্রেড করাটাকে অ্যাভয়েড করছি। ট্রেড করতে হলে সব থেকে বেস্ট এরিয়া হচ্ছে আবারও যদি প্রাইস কোনো কারণবশত সে ফ্ল্যাট হোক গ্যাপ ডাউন হোক যাই ওপেন হোক না কেন, হওয়ার পর যদি 25,900 বা এই টোটাল জোনটার কাছাকাছি এসে উপস্থিত হয়, দেন এখান থেকে যদি প্রাইস দেখি ভালোভাবে সাপোর্ট নিচ্ছে, ভালো বাইং করার জন্য কোনো কনফার্মেশন দিচ্ছে, দেন গিয়ে বুঝে শুনে আমরা ছোটোখাটো এসএল লাগিয়ে বাইং করার প্ল্যান করতে পারি। বাট বারবার বলছি, ফ্ল্যাট ওপেন হলে মোস্ট প্রবাবলি আমি সোমবার দিন কিন্তু ট্রেড করতে যাব না। গ্যাপ ডাউন হয়ে যদি নিচে ফল করে সেই ক্ষেত্রে সবথেকে বেস্ট হবে, বা ফ্ল্যাট ওপেন হয়েও যদি নিচে আসে এই জোন থেকে যদি সাপোর্ট নেয় তাহলে সেটা বেস্ট ট্রেড হবে। এছাড়া যদি ফ্ল্যাট টু গ্যাপ আপ ওপেন হওয়ার পর মার্কেট আস্তে আস্তে উপরের দিকে যায়, যাক, তবু আমি ট্রেড করতে যাব না। ওয়েট করব এই রেজিস্ট্যান্স পয়েন্টের কাছাকাছি আসুক একবার। আসার পর এখান থেকে যদি দেখি রেজিস্ট্যান্স পাচ্ছে, দেন ছোটোখাটো এসএল লাগিয়ে আমরা পুট অপশন বাইং করব। সিম্পল। কি বললাম আমরা, ট্রেড নেওয়ার জন্য 25,900 থেকে 950 লেভেল ইম্পর্টেন্ট, আর 26,200 লেভেল ইম্পর্টেন্ট। যা ট্রেড নেওয়ার এই দুখানা জোনে আমরা ট্রেড নেওয়ার সুযোগ খুঁজবো, মিডিল পয়েন্টে ট্রেড করার কোনো দরকার নেই। ক্লিয়ার? ফাইন। এরপর দেখে নিই যে ব্যাঙ্ক নিফটি কী বলছে। তো এটা ব্যাঙ্ক নিফটির চার্ট, আমাদের জোনেই কিন্তু প্রাইস এখানে সাইডওয়েজ হয়েছিল। তো সবার প্রথমে সমস্ত কিছু ড্রয়িং ডিলিট করলাম। করার পর ওপর দিক দিয়ে আই থিঙ্ক একটা ট্রেন লাইন তৈরি হচ্ছে, দেখি তো। দেখুন পারফেক্ট একটা ট্রেন লাইন খুঁজে পাচ্ছি, যেখানে প্রাইস 3-4বার ধাক্কা মেরেছে, এখনও ব্রেকআউট করতে পারেনি। তো আগামীকাল ইনকেস যদি প্রাইস সে ফ্ল্যাট হোক গ্যাপ ডাউন হোক যাই ওপেন হোক না কেন, যদি হওয়ার পর এই ট্রেন লাইনটাকে ব্রেকআউট করতে পারে, সিম্পল একটা সুন্দর বুলিশ ক্যান্ডেল দিয়ে
তাহলে ছোটোখাটো এসএল লাগিয়ে আমরা কিন্তু কল অপশন বাইং করতে পারি। এটা হচ্ছে 1 নম্বর ট্রেড। এছাড়াও 3বার যেহেতু রেজিস্ট্যান্স নিয়েছে একই লাইন থেকে, তো আগামীকালও যদি দেখি প্রাইস এই জোন থেকে রেজিস্ট্যান্স পাচ্ছে, দেন ছোটোখাটো এসএল লাগিয়ে আমরা কিন্তু পুট অপশানও বাইং করতে পারি। মানে এই ট্রেন্ড লাইনকে ফলো করে আমরা ব্রেকআউট হলে বাই করতে পারি, বা এখান থেকে যদি রেজিস্ট্যান্স পাই আমরা পুট অপশন কিনতে পারি। ব্যাস, ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে শুধু এই ট্রেন্ড লাইনটাকে ফলো করে যদি ট্রেড পাই ভালো, না হলে টোটালি আমরা অ্যাভয়েড করব। দেন লাস্ট অ্যান্ড ফাইনাল, সেন্সেক্সে কীভাবে আমরা ট্রেড করতে পারি। সেন্সেক্সের চার্ট সেইভাবে একটা মানে প্রপার লাগছে না, তারপরেও না, নো 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 নো, সেন্সেক্সে একটাই ট্রেড আমি খুঁজে পাচ্ছি, সেটা হচ্ছে এই জোনটা। 1 সেকেন্ড, হ্যাঁ এই যে মোটামুটি এই 85,000 লেভেল হচ্ছে প্রাইসের কাছে ইম্পর্ট্যান্ট একটা লেভেল। যদি ইনকেস সে ফ্ল্যাট হোক, গ্যাপ ডাউন হোক বা গ্যাপ আপ হোক, যাই ওপেন হোক না কেন, হওয়ার পর যদি 85,000-এর কাছাকাছি আসে আর কি, দেন এখান থেকে যদি দেখি প্রাইস সাপোর্ট নিতে পারছে ভালোভাবে, তাহলেই একমাত্র আমরা কল অপশান বাইং করতে পারি। দ্যাটস অল। সেন্সেক্সের ক্ষেত্রে শুধু এই একখানা ট্রেডের জন্য আমি প্ল্যান করছি, আর কিচ্ছু না। কারণ প্রাইস অ্যাকশন বা চার্ট প্যাটার্ন অনুযায়ী সেরকম কোনো ভালো ট্রেড পাবো বলে আমার মনে হচ্ছে না সোমবার দিন। যদি পাই এই 85,000 লেভেলের কাছাকাছি আসার পরেই পেতে পারি। তো আশা করছি সোমবার দিন ট্রেড করতে কোনো অসুবিধা হবে না। সেন্সেক্স, নিফটি 50 আর ব্যাঙ্ক নিফটিকে প্রপারলি আমরা ডিসকাশন করলাম যে কোথায় কীভাবে ওপেন হলে কোন কোন লেভেলগুলো ইম্পর্টেন্ট। তো আশা করছি সমস্ত কিছু লেভেল পয়েন্ট ক্লিয়ারলি বুঝতে পেরেছেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটাকে লাইক, শেয়ার, কমেন্ট করে দিন। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে কালকে। গুড বাই।